এই সেই পুরীর সমুদ্র। আমরা আজকে 17ই সেপ্টেম্বর এখানে এসেছি। একদম সমুদ্রের ধারে আমাদের আশ্রম, বালানন্দজি তীর্থাশ্রম। ঘর থেকে বসে একদম সমুদ্র দেখা যাচ্ছে। এই যে সব দূরে দেখা যাচ্ছে সমর, সলিলবাবু, বুলি, ডলি, মন্টুবাবু বারান্দায় সব বসে আছে। সলিলবাবু, ওই যে অরুণাকে দেখা যাচ্ছে, আর সমর। এই যে আমাদের বালানন্দজি তীর্থাশ্রম, একদম পুরী হোটেলের গায়ে। পুরী হোটেলের পাশে শকুন্তলা, তার পাশেই হচ্ছে বালানন্দজি তীর্থাশ্রম। একদম রাস্তা, তার পাশেই আমাদের এই আশ্রম। রাস্তাঘাটও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সমুদ্রে এখন খুব ঢেউ। ওই যে দেখা যাচ্ছে পুরী হোটেল, পার্ক বিচ রিসর্ট, তারপরে এই শকুন্তলা, তার পাশেই আমাদের একটু মেঘ করেছে, গুড়গুড় আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু ঢেউগুলো বিশাল বড় বড় ঢেউ। জানি না স্নান করতে পারবো কিনা। মোবাইলে ছবি তুলছে। 3টের সময় যাবার কথা কোনারক, একটা সুমো বুক করা হয়েছে। উঠছে তো রেকর্ডিং, ওখানে লেখা রয়েছে রেকর্ডিং, REC লেখা রয়েছে। সুন্দর দৃশ্য। বুলি, সামনে ঘোরো, সামনে ঘোর, সামনে সামনে। ডলি, সামনে ঘোর। আপনারটা আপনি আবার চলে এলেন। অফ করো, অফ করো, অফ করো, অফ। যাও।
স্নান করছে না, দেখো। অর্জন কি, ওরে বাবা! চলো, কি হলো রে? হ্যাঁ, আর বলো না। এখন যাব কোনারকে সূর্য মন্দির দেখতে যাব। আজকে 17ই সেপ্টেম্বর, দুপুর বিকেল 3টে নাগাদ আমরা বেরোচ্ছি। আসছে, নাচছে সলিলবাবু, আসছে ডলি, তারপরে সমর, গুলিরানি, অরুণা, সব আসছে ধীরে ধীরে। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই। বুবু এখনো আসেনি, বুবু লেট। বুবু আসলো, মন্টুবাবু আসছে। কোনারক না না, ঠিক আছে, তাতে অসুবিধা কিছু নেই। কোনারকের পথে, হ্যাঁ, না ও বলুক না। কোনারকের পথে 3টে নাগাদ আমরা রওনা দিয়েছি। সবার পেছনটা উঠছে, এই বুবু সামনের দিকে। হ্যাঁ উঠেছে, হ্যাঁ নিশ্চয়ই দেখা যাচ্ছে। সামনে সলিলবাবু উঠেছে, সেকেন্ড রোতে মন্টুবাবু, এই সমর, ডলি, এই অরুণা, বিদেশিনী, ও বিদেশি মানে বিদেশিনী বোন। আর এই যে হচ্ছে আমি। রাস্তাটা খুব সুন্দর। আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে আশা করি। পুরী থেকে 36 কিলোমিটার দূরে কোনারকের সূর্য মন্দির। বুবু নাচ করছে, ও বাবা! আজকে বিকেলে আমরা কোণার্ক সূর্য মন্দিরে এসেছি। মন্দিরের সামনেটা এসেছি এখন। এই সকলে মোটামুটি তৈরি হচ্ছে। আমার কর্তা গেছে টিকিট কাটতে, এই বাইরেটা ওরা দেখছে। আমরা ঢুকছি কোনারকের সূর্য মন্দির।
দেখছেন সিংহ হাতিকে দলিত করছে। এটা তৈরি হয়েছিল কিংবদন্তি আছে শাম্বকে তার বাবা শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিল, তার সে কুষ্ঠরোগে আক্রান্ত হয়। সে তখন এখানে এসে সূর্যের স্তব শুরু করে। সূর্যের স্তব শুরু করার পরে 12 বছর তপস্যা করার পরে তার রোগ নিরাময় হয়। তখন সে এখানে একটা মন্দির প্রতিষ্ঠা করে, সূর্যের মন্দির। কিন্তু ইতিহাসে বলে 1255 খ্রিস্টাব্দে বাংলা জয়ের স্মারক হিসেবে নরসিংহদেব এটাকে তৈরি করে। 100 বলেছে, আমি বলছি 50। তাতেও তো হ্যাঁ 38 আরম্ভ হয়েছে, 1250 শেষ হয়েছে। 1200 মিস্ত্রি, 12 বর্ষ কাজ। কত শ্রমিক ছিল তার হিসাব না। কাকে মজুরি দেওয়া হয়নি, ক্ষেত্রের জন্য 40 কোটি স্বর্ণ মুদ্রা সে সময়কার খরচা হয়েছিল। ওদের প্রজা ছিল, কাকে মজুরি দেওয়া হয়নি। মাসকে দুপক্ষ, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ, 12 মাসে 24 পক্ষ। 24 পক্ষ জন্য 24খানা চাকা, ডান দিকে 12টা চাকা, বাঁ দিকে আপনার 12টা চাকা দেখবেন। অষ্টপ্রহর আছে, দিন 4 পর, রাতে 4 পর। অষ্টপ্রহর জন্য চাকাগুলো সব 8টা ভাগ করা আছে। চাকার মানে টাইমটাকে টাইম বলে দেবো, সূর্য ঘড়ি যাকে বলা যায়। সূর্য না 7টা রং, আর সপ্তাহে 7 দিন। সেগুলো দেখছে, অপূর্ব সুন্দর, খুব সুন্দর। ছিল মানে লোকে জানতো, লোকের কাছে শিক্ষা দীক্ষা দেবে আর মাধ্যমে আগে বই ছিল না। বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের গান ঠান গাওয়ার দিনের মধ্যে মেয়েরা কি করবে, রাতের মধ্যে চাকার ভেতরে ওইগুলো রয়েছে। 8টা স্পোক, এই চাকাতে 8টা স্পোক, মানে হচ্ছে অষ্টপ্রহর। অষ্টপ্রহর দিনে, সারাদিনে 8টা প্রহর আছে। এই হচ্ছে রাজা নরসিংহদেবের মূর্তি, যে মন্দিরটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠা করেছে। এই যে এটা হাতির পিঠে? না না, সোজাসুজি রাজা রানী বসে আছে। ও আচ্ছা, হাতির পিঠে রাজা লাঙ্গুলা নরসিংহদেব বসে আছে। হ্যাঁ, সামনে জিরাফ দেওয়া আছে। আফ্রিকার রাজা জিরাফ উপহার দিচ্ছে ও নরসিংহদেবকে। আচ্ছা, তার পাশেরটা? তারপর সেটা একটা ছেলে আছে, 2টো মেয়ে আছে, সৌতুনের কাজ। আচ্ছা, তারপরে একটা বুড়ো আছে, টাকা ঝুলাটাকে ধরে উপরে হাসছে। 3টে মেয়ে আছে, টাকা নেবে আর প্রেম দেবে। যার কাছে টাকা থাকে সব কিছু। এদিকে আসো। ছেলে বউ নাতি বিদায় দিতে 12 বছর চলে যাচ্ছে। সন্ন্যাসীরা তো বলবেন বুদ্ধ ধর্মের প্রচার ছিল তখন। বুদ্ধ মতন দেখা আছে, সূর্য মন্দির, মাথায় মুকুট আছে, নিচে 7খানা ঘোড়া আছে। মন্দির ভেঙে পড়ছে বলে সাইড থেকে সাপোর্ট দিয়েছে এগুলো। বাবা, সত্যি কি অপূর্ব কারুকার্য। সামনে আয়না আছে, সামনে আয়না, এমনি নিলে মুখটা পড়ে যাবে। আমাদের তো ওইদিকে যেতে হবে, বসে কি হবে? এই মূর্তিগুলো ওইদিকেই তো গে উপর থেকে ভেঙে পড়ে গেছে, সেইগুলো
এখানে সব জড়ো করে রেখেছে বিভিন্ন পার্টস মূর্তির। বিভিন্ন ঝড়, বিভিন্ন সময়ে ঝড়ের সময় মূর্তিগুলো ভেঙে ভেঙে পড়েছে। এইখানে কিছু আছে, আর কিছু মিউজিয়ামেও রাখা আছে। হাতি, হিন্দু মন্দির মুসলমান প্রবেশ নিষেধ। অস্তগামী সূর্যের ছবি পড়ে এখানে, আলো পড়ে এখানে এর উপরে। এখন পড়ে না, এখন না, এখন উত্তর দিকে নিয়ে এসছে এটা। পশ্চিম দিকে এটা ছিল, হ্যাঁ, এটা উত্তর দিকে লাগা ছিল। পুরোটাই একটা মানে ঘুরে গেছে, একটা কোঅর্ডিনেট ঘুরে গেছে। হ্যাঁ, মানে এই দিকে একটা ছিল, ওই দিকে একটা ছিল, ওই দিকে একটা ছিল, সেগুলো তুলে এই হাতি বাচ্চাকে সুরে করে তুলে হিন্দু মুসলমান মন্দিরে মুসলমান প্রবেশ নিষেধ। যে প্রবেশ করছে তুলে ধরে নিচে, ওই জন্য পায়ে চিপে দিচ্ছে একটা। ও আচ্ছা আচ্ছা, ওই যে ভাঙা টুকরোগুলো। ভগবান দর্শন করতে যেতে হবে, এই ফার্স্ট নির্দেশ। ये जो सेशन में लोहा बीम देखুন, এই ছবিটা তুল, লোহা বিম গুলো মূল মন্দিরে সমুদ্র লোনা হাওয়া বাজারে খাওয়া যাচ্ছে না, অরিজিনাল আয়রন যাদের মূর্তি। ও, সিংহর নিচে হাতি, হাতিকে করছে, দমন করছে। হাতি আবার মানুষকে বিভিন্ন বাদ্যযন্ত্র, নাচের পোজ। কি সুন্দর। हाँ सर, आगे चलिए। कैसे नहीं, हम मारो नहीं, हम अच्छो। নৃত্যশৈলী, বিভিন্ন পোজে নাচের পোজ। হ্যাঁ, এগো। ওরে বাবা, বসলি মা, এই কি বদমাইশি না, দাঁড়িয়ে থাকবে মানুষ কতক্ষণ? সব তো আমাদের এখানে চা খেলেই হতো, এখানে এসে ওখানে কি জ্বালাতন রে বাবা। আমরা 10 টাকা করে তাহলে এখানেই চা খেতাম এসে। দেখো না নিকাশ তালে আছে কিনা, যারা চা খায়নি তারা যদি খায়। সব মন্দিরে খাচ্ছে চিকেন অ্যান্ড রুটি। সন্ধ্যাবেলায় আমরা খেতে বসছি ভজরি মান্নায়, পুরী একদম সমুদ্রের ধারে। ভজরি মান্নাতে আমরা খেতে বসেছি, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। সমর দেখি মুখটা, হ্যাঁ খুব গুছিয়ে খাচ্ছ। বুবু, তোমার কি দরকার এখন বলো? ভজরি মান্নাতে আমরা বসে খাচ্ছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিচ্ছি এখনই। পেঁয়াজ কাঁচা লঙ্কার জন্য বসে আছি। আর তুমি সব পেয়েছো? সব খাটিয়ে দিয়েছে। তারপর বলি রান্না কেমন লাগছে? মন্দিরের সামনে আমরা এসে গেছি, ওখানে দাঁড়িয়ে আছে জগন্নাথ দেব। এখন আমরা মন্দিরে, জগন্নাথ দেবের মন্দিরে এই গেট দিয়ে ঢুকবো। এটাকে বলে অশ্বদ্বার। সকলে আস্তে 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 ঢুকছে। আমাদের একজন পান্ডা ঠিক করা হয়েছে, তার সাথেই আমরা এখানে ঢুকবো।
আমরা এখন বয়নিকা, উড়িষ্যা গভর্নমেন্ট বয়নিকা থেকে ছবি তুলছি। এখানে বসে দাঁড়াও, ছবি তুলছি, ওখানে যেখানে তুলছি সেই সম্বন্ধে বলো। জগন্নাথ দেবের মন্দিরের ছবি তুলছি। জগন্নাথ দেবের মন্দিরে আজকে ভীষণ ভিড় দেখতে পাচ্ছি, কারণ আজকে মহালয়া, পূর্ণ দিনে সকলে মিলে এসেছে পুজো দিতে। এইটা কি গেট? এটা দর্শন করতে। এটা হচ্ছে মেন গেট, যেটা হচ্ছে সিংহদ্বার না? সিংহদুয়ার। যার অর্থ হচ্ছে সিংহ। এখানে সিংহের অর্থ হচ্ছে এই জগন্নাথ মন্দিরের 4টে দুয়ার, একটা সিংহ দুয়ার, একটা অশ্বদুয়ার, আর একটা হচ্ছে হাতি দুয়ার, আর একটা হচ্ছে ব্যাঘ্র হচ্ছে ধর্ম, আর অশ্বের অর্থ হচ্ছে অর্থ, আর আরেকটা কি থাকছে হাতি, হস্তির অর্থ হচ্ছে মোক্ষ, আর ব্যাঘ্রর অর্থ হচ্ছে কাম। এই 4টে দুয়ার আছে জগন্নাথের মন্দিরে প্রবেশ পথে। বলো। আমরা আজকে অশ্বদুয়ার দিয়েই প্রবেশ করেছি। এখন বয়নিকাতে আমরা দাঁড়িয়ে আছি, সকলে কেনাকাটা করছি, একত্রে মিলিত হয়ে কেনাকাটা করছি। গভর্নমেন্টের দোকান বলে এখানেই ঢুকেছি আমরা। দোকানটা বেশ ভালোই, জিনিসপত্রগুলো খুব পছন্দসই আছে। সবাই কেনাকাটা করছে, সব বসে আছে টাকা দেওয়ার জন্য, বরগুলো বসে আছে। ওই যে সলিলবাবু, মন্টুবাবু, গামছা কেনা হয়ে গেছে। বলুন। আজকে আমরা যাচ্ছি চিল্কা। সেখানে যাওয়ার পথে সুন্দর একটা মন্দির জলের মধ্যে। এই জলটাকে, এই দিঘিটাকে বলে চন্দন সরোবর। খুব সুন্দর, এখানে কি অপূর্ব। একটা ঠাকুর আছে, কি ঠাকুর বলতে পারছি না। জগন্নাথকে চানটার পর চন্দন সরোবর পুরী মন্দিরের কাছে না? এটা মন্দিরের কাছে যাচ্ছি আমরা এখন হেঁটে। মন্দিরের পথেই পড়ে তো এটা, কালকে পাইনি। চিল্কা যাওয়ার পথেই পড়ছে। ভেতরে, হ্যাঁ ভেতরে কিসের মন্দির ওটা? মন্দির ঠাকুর আছে ভেতরে বাবু। ও জগন্নাথ এখানে স্নান করতেন, এই সরোবরে। হ্যাঁ, জগন্নাথ দেব স্নান করতেন। আচ্ছা। অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ আসতেন, এখানে স্নান করতেন। যাবে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। 1 মিনিট, আমি উঠে নি। আমরা এখন চিল্কার পথে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাদের উড়িয়া গানা। দুপাশে ধান ক্ষেত। খেতি হবে এখানে, সব জল জমে রয়েছে। না না, চিল্কার দিকে যাচ্ছি আমরা এখন। আমাদের বুড়া ঘুমাচ্ছে, কোনো দৃশ্য এখন দেখতে পাচ্ছে না। আসার পথে চোখ খুলবে। অবশেষে চিল্কায় এসে পৌঁছেছি। চিল্কা লেক 10:35। 10:35-এ। আজ 19 তারিখ
আমাদের বুলি খানিকটা শরীর ঠিক হয়েছে। সেটা আর আমি মুখে বলবো না। সমর, মন্টুবাবু, ডলি রানী, বুবু মোবাইলে ছবি তুলছে, অন্ধকার অন্ধকার লাগছে। সলিলবাবু, করুণা, এই তো। আমরা রওনা দিয়েছি। 5-6টা পয়েন্টে দেখাবে, নিয়ে যাবে। ওইখানে যাবো, ওই দ্বীপটাতে। হ্যাঁ, তবু খুব ব্যস্ত মোবাইল নিয়ে। নতুন মোবাইল কিনেছে, তাতে ছবি উঠবে, খুব চিন্তিত। ঠিক আছে, নৌকোর মধ্যে আমরা যাচ্ছি। বুলির শরীরটা আজকে খুব খারাপ, তাও এসেছে। ওদিকে মাঝি ভাইকে দেখা যাচ্ছে, মাঝি ভাই খুব সিরিয়াস। বুলিকে দেখভালের জন্য সমর সারাক্ষণ পাশাপাশিই রয়েছে, সরছে না একবারও। আমাদের একবারও জায়গা দিচ্ছে না বুলির পাশে। মন্টুদা তো এখানে কিসের চিন্তা জানি না, শালীরা সব ঘিরে আছে। তাও অনেক দূরে পাড় দেখা যাচ্ছে। আমরা আস্তে আস্তে পাড়ের দিকে চলেছি। ওয়েদারটা এত ভালো, ওয়েদারটা সুন্দর, ওয়েদারে আমরা যাচ্ছি। এই যে আরেকটা পোর্ট মতো, যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম, এরকমই আরেকটা। কি সুন্দর গ্রাম।
ছয় পয়েন্ট আমাদের নিয়ে যাবে। তার মধ্যে একটা ডলফিন পয়েন্ট, একটা ভুবনেশ্বরের মন্দির, ক্রেজি ক্র্যাব, তারপরে মানে পাখিরালয় যেখানে পাখি। वो भी शांत रखेगा, शनि महाराज के लिए शांत रखेगा। ওই দেখো। দেখি দেখি ভেঙে বার করো তো একটা, আমি নেবো, দুটো দাও। একটা ভাঙো তো দেখি। কি বলছে বাচ্চা রাগি হলে সে বাচ্চার ক্রোধ শান্ত হয়। ও তো কালো পড়তে পারে না। সাদা পিঙ্ক বার করো, পিঙ্ক পিঙ্ক। ये कितने पीस तोड़ेगा तो वो पी जाता है, पता अच्छे अंदर से माँ का पेट में कौन होती है হ্যাঁ বড় মায়ের পেটে জানে अभी पता है, नहीं है क्या? अभी तब पता कहाँ को है, लगेगा? मशीन है ना। ये आ गया एक तो मशीन हाँ, की है। ओहो हाँ, वो भी नहीं पिंक पिंक। ওই পিঙ্ক পিঙ্কটা তুলেছে। দাও বুবুদিকে দাও এভাবে পিঙ্কটা নেবে ঝিনুক বুবুদি। ঝিনুক ভেঙে ভেঙে একটা আছে এখানে বার করছে। এনে কালোটা নে, এনে বুলা এটা ব্ল্যাক হলো না, এটা এত নিটুর। দেখো কালো বেরোবো তো এটা বেরিয়ে পিঙ্ক, যেতে সাদা পারে। সাদা হুম সাদা এখানে। अरे बाबा कितने पीस तोड़ेगा? অনেকগুলো পিঙ্ক বার করেছে গো। 5-6 पीस तोड़ रही है হ্যাঁ नीचे डाल रही है ना, वो पैकेट में रखेगा। ওর বেরিয়েছে আদৌ কিনা ঠিক কিনা কি করে জানবো। सुनिए सुनिए না 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 ঠিকই আছে। जो अभी तुम्हें व्हाइट रिटर्न करेगा, हमें पिंक देती ना वो बैटी में रखेगा, वही चीज ও बलते যেগুলো আর কি कितना पीस तोड़ रही है এইটা वो তো pink সাদা कर रही है। এটা তো সাদা দিলাম এটা কালো वाला দাও, কালো 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 আছে, ওটা কালো আছে। এনে সাদা নে, কালো থাকলে কালো দুটো দাও, এনে সাদা কালো দুটো কানেক্ট করলে কিরম হবে কালো वाला। आपको अच्छी दिखेगी। हाँ हाँ এটা কি কালার? সাদা সাদা থাকলে কালো দাও। আরে কি পয়সা দিয়ে নেবে আগে ঠিক করে নাও, তারপর হ্যাঁ ওকে দিয়ে ভাঙাচ্ছ শুধু ফালতু শুধু ভেঙে লাভ নাচ্ছে। हाँ ওখানে কালো আছে তো বের করো না। কালো আছে, ওই যে কালো সাদা আছে, বের করো, কালো দাও। দেখি দেখি হাতে 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 রাখো পয়সা দেখি। দিয়ে কি ওটা এই আর এরা তিন বোন। যাও নাবো নাবো জলে। শেষ দিন তাই একটুখানি ঝাপাঝাপি করার ইচ্ছে ওদের।